হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা এখন আমরা কথা বলবো যে খাদানের আরও একটা হঠাৎ করে পোস্টার চলে এসেছে। আর এই পোস্টারগুলো আসছে হঠাৎ করে 11টার সময় আসা এক রকমের ব্যাপার, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই বিকেলবেলা চলে এসছে পোস্টার এবং সন্ধেবেলা, প্রায় সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা একটা জিনিস বলি, থ্যাঙ্কস টু হাসান, না ফোন করলে আমি সত্যি বলছি আমি জানতে পারতাম না। তো এই পোস্টারটা দেবদা ইমিডিয়েটলি ছাড়লো। জাস্ট তোমাদেরকে দেখাই এই পোস্টারটা দেবদার নিজের পেজ থেকে এসছে, 5 মিনিট হলো দেবদা ছেড়েছে। এবার এখানে দেবদা আগে কি লিখেছে দেখি। ঠিক আছে, যমুনা বরখা ইজ মানে বরখা অ্যাজ যমুনা, এই ক্যারেক্টারটা আসতে চলেছে। মিউজিক আমরা শুনবো, পুরো বিষয়টা আমরা দেখবো। তার আগে প্রথমে লিখি, সাহস যার শক্তি, বুদ্ধি যার বল। সাহস যার শক্তি, শক্তি মানে বল, বল যেটা বলা যেতে পারে সেইটা হচ্ছে বুদ্ধি যার বল। মানে এই ক্যারেক্টারটা খুব ক্লেভার একটা চরিত্র হতে চলেছে, খুব বুদ্ধিমত্তার সাথে এরকম একটা চরিত্রকে ডিজাইন করা হয়েছে। এবং এই চরিত্রটাও কিন্তু সাঁওতালি একটা জায়গা থেকে বিলং করছে, কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, পরিষ্কারভাবে ক্লিয়ার হচ্ছে। এবং মিট যমুনা, আ ফিয়ারলেস ড্রিমার অ্যান্ড দ্য ব্যাকবোন অফ হার ফ্যামিলি, মানে একদম ফিয়ারলেস একটা মেয়ে আর কি বলা যাচ্ছে। এ বোল্ড থিঙ্কার উইথ অ্যান আনশেকেবল স্পিরিট, শি ইজ ভিজনারি হু অলওয়েজ অ্যাসপায়ার হাই ফর হারসেলফ as well as her loved ones, gilding them with courage and strategy. এইটাই লেখা হয়েছে ক্যারেক্টার পোস্টার, যমুনা খাদান, রিলিজিং 20 ডিসেম্বর। এটা যাই হোক, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ক্যারেক্টারটা খুব ডেঞ্জারাস, ডেডলি একটা ক্যারেক্টার। এবং এ কিন্তু হাত দিয়ে কিছু করে না, এ যা করে বুদ্ধি দিয়ে করে। তো এই ক্যারেক্টারটার সেই দিকটা আমরা বুঝতে পেলাম। এবং এই ক্যারেক্টারটা মানে বাবাদেবের ওয়াইফ হতে চলেছে, সেটা তো কোথাও গিয়ে আমার মনেই হচ্ছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে সবথেকে বড় কথা, এই ক্যারেক্টারের লুকটা আমরা তো দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু এরকম ক্যারেক্টার ইতিমধ্যেই তোমরা কোথাও কোনো দিন কোনোভাবে দেখতে পাওনি। এইটাই একটা ইউনিক এই কমার্শিয়াল ছবির ক্ষেত্রে। আচ্ছা চলো এবার ক্যারেক্টারটা দেখা যাক। অসাধারণ অসাধারণ। প্রথমত এখানে একটু পজ করি, হাতে একটা ছাগল রয়েছে, বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা বুদ্ধিমত্তার সাথে অনেক কিছুকে ট্রিট হয়তো করবে, কিন্তু এই ক্যারেক্টারটার হাতে ছাগল রয়েছে যখন, বোঝা যাচ্ছে যে ও মমতাটাও বোঝা যাচ্ছে, ওর মমতাটাও দেখা যাচ্ছে। এবং একদম দেখবে সাঁওতালি রকমেরভাবেই একটা শাড়ি পরা রয়েছে, খুব সিম্পল একটা লুক, গ্ল্যাম লুক দেওয়া হয়েছে। এবং খাদানের ব্যাকড্রপই রয়েছে। এবং অ্যাকশন তো রয়েছে, অ্যাকশন লেখা কথাটা তো রয়েছে। চলো আমরা এই মিউজিকটা আরেকবার শুনবো শুরু থেকে। মিউজিকটা দেখো, দারুণ, দুর্দান্ত, আমি কোথাও গিয়ে বলবো। কৃষ্ণের মিউজিকের ব্যবহার করা হয়েছে, আমার যেটা মনে হচ্ছে কৃষ্ণের মিউজিকের ব্যবহার করা হয়েছে। এইগুলোই কিন্তু খাদানকে যে কোনো কারোর থেকে আলাদা বানিয়ে দিচ্ছে। কেন বানাচ্ছে? কারণ এর আগের মিউজিকটাও আমরা দেখলাম একদম সাঁওতালি মিউজিক, এই মিউজিক তোমরা আগে কোথাও শোনোনি। এবার এই ফাইনালি এবার যে মিউজিকটা দেখাচ্ছে সেখানেও কিন্তু কৃষ্ণের মিউজিকের ব্যবহার করা হচ্ছে। এবার এই কৃষ্ণের মিউজিক, এটা কিন্তু বাঙালির রুটেড কালচার, ঠিক আছে? এই বারবার বলছি যে বাঙালি আনা ভর্তি একটা কমার্শিয়াল ছবি, যেটা আজ অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। এই যে একটা বক্তব্য যে কমার্শিয়াল ছবি বানাতে গেলে বাঙালি আনা থাকে না, এটা খুব বাজে কথা। কমার্শিয়াল ছবির ভিতরে এই যে পুষ্পা এত কেন পপুলার হচ্ছে, কারণ ওদের রুটস, ওরা নিচে লুঙ্গি পরে তবেই মারবে, এই যে জিনিসটা, এইটা ওদের কালচার। এবার আমাদের সেটা কী কালচার, সেইটাকে মানে খুঁজে বার করে কাউকে দেখে ছবি বানানো নয়, কোনো সিনেমার মানে এক্সাম্পল নিয়ে ছবি বানানো নয়। এটাই সুজিত দত্ত করছে, ব্যাপক লাগছে। এক কথায় বলবো বরখা বিস্তের মানে সেনগুপ্তর মুখটা খুব ভালো লাগছে। এবং যদি আমরা খুব ভালো করে দেখি, মাথার উপরে এইখানে যে টিপটা পরা রয়েছে, সেই টিপটা কিন্তু ওই ইমলি টাইপের করা রয়েছে, মানে উল্কি টাইপের করা রয়েছে আর কি, বোঝা যাচ্ছে। যেটা নাকে দেখবে এইখান থেকে একটা ইয়ে রয়েছে, এটা একদম তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে আরে যে একদম রুরাল বসতিটাকে দেখিয়েছিল, যারা একদম বস্তি থেকে উঠে, তাদের দেখবে নাকের ভিতরে ওরকমভাবে নলক পড়া আর কি। তো ওই যে ছোট ছোট জিনিসপত্রগুলোকে দেখে রাখা না, এটা ব্যাপকভাবে করছে খাদান ছবিটা। এবং এখনও অবধি ডিরেক্টর সুজিত দত্তর ক্রাফটের পরিচয় পাওয়া যাচ্ছে, যে এত
যত্ন সহকারে, মানে খেটে খুঁটে যত্ন নিয়ে বানিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো আমি এইটা এবার বাবাদেবের ক্যারেক্টারটার লুকটা আসুক, আমরা দেখতে চাই। এবং এটা যেটা করছে দেবদা, একে বলে প্রমোশন, ঠিক আছে? এবং আমরা বারবার বলছি, আমি এই ভিডিও শেষে একটাই কথা বলবো, এখানে কিন্তু শুধুমাত্র দেবদার ক্যারেক্টারটাই আলটিমেট। দেবদাই সব, মাস ছবিতে আমরা জানি কি হিরো ওরিয়েন্টেড ফিল্ম বা হিরো সেলিব্রেশন ফিল্ম, অবভিয়াসলি হিরো সেলিব্রেশন ফিল্ম, তার মানে বাকি ক্যারেক্টারগুলো কোনো ভ্যালুয়েশন নেই বা কোনো যুক্তি, মানে কোনো কী বলবো, কোনো ভূমিকা নেই এমনটা নয়। প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ইট ইজ আ পিওর মশালা ফিল্ম হতে চলেছে, মানে একদম মশালা ছবির যে টেম্পলেট হয়, মাস ছবি না, মশালা ছবির যে টেম্পলেট, প্রত্যেকটা ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের মজা থাকে, আর্ক থাকে, একটা আলাদা একটা মানে জার্নি থাকে, সেই জিনিসটা কিন্তু হতে চলেছে। আমার কোথাও গিয়ে এটাই মনে হচ্ছে। এবং মানে খুব সুন্দর করে যত্ন সহকারে প্রত্যেকটা ক্যারেক্টারকে আনা। এবং এইটা যদি প্রতিদিন একটা করে পোস্টার আসতে থাকে, তুমি ভাবতে পারছো প্রমোশন কাকে বলে, প্রমোশন কী বাপ লেভেলে করছে দেবদা। তার জন্য একটা বিগেস্ট স্যালুট। তোমাদের কার কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার ভাই এক কথায় ঘ্যামা লেগেছে, ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি বলা যেতে পারে। যা যা আসছে, যেমন বিজিএম হচ্ছে তেমনি তার লুক হচ্ছে, তেমনি তার দেখতে হচ্ছে, এবং তেমনি তুমি মাস এলিমেন্টসের মজাটাও পাবে। আমার মনে হবে যে ও মাই গড, এটাই তো বাংলার গল্প। এই বাংলার গল্পকে বাঙালিয়ানা মিশিয়ে কমার্শিয়াল ছবি এই প্রথমবারের জন্য পেতে চলেছে, এইটা তোমার মনে হবে। তখনই কিন্তু তোমার এক্সাইটমেন্টে মনে হবে কবে টিকিট কাটবো। এটা কিন্তু সত্যি কথা। এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।